তাহলে আমরা এখানে একটু ওই কিছু আর&ডি করছিলাম ওই কয়েকটা টুল নিয়ে, এয়ারবাইট, এয়ারফ্লো, ডিবিটি এবং সেগুলোর ইন্টিগ্রেশন। এয়ারবাইট তো একভাবে চলে নিজের মতো করে, ডিবিটিও নিজের মতো করে চলে, কমান্ড দিতে হয়। ডিবিটি রান করছেন সিরাজ ভাই আপনি কখনো? মনে তো হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ সিরাজ ভাই কথা শোনা যায়? হ্যাঁ, ও, ডিবিটি নিয়ে তো আইডিয়া আছে এখানে নাকি ভাই সবারই? আপনার আছে? খুব বেশি না, প্র্যাকটিক্যাল ইয়ে তো করা হয়নি, অল্পই হুম। আছে। হ্যাঁ, ও, ডিবিটি অনুযায়ী। হচ্ছে ডাটা ডাটা বিল টুল, মানে আপনার হুম, ইয়ে করে আমরা যে কুইরি লিখি না, যে কয়েকটা টেবিল মিলে একটা ফ্ল্যাট সুন্দর হ্যাঁ, ইয়ে হ্যাঁ, করি, হ্যাঁ। সেগুলোই করে আর কি। তো আমরা আমাদের টার্গেট কি, আমাদের মেইন টার্গেট টার্গেট বলি, সেটা হচ্ছে ফুল কিভাবে করবো। আমাদের হচ্ছে যে এই যে ব্র্যাকেট যে অ্যাপ্লিকেশনটা আছে, এইখানে মোটামুটি সবাই আসলে কাজ করছে। তারপরে একটু ওভারভিউ দিয়ে নিই যে এটা হচ্ছে ব্র্যাকের হচ্ছে লাইভ ডিবি। তো ব্র্যাকের লাইভ ডিবি থেকে এই তো ডাটাগুলা লাইভ ডিবির মধ্যে পড়েই। তো এইটা থেকে আবার একটা রিড রেপ্লিকা আছে। তো রিড রেপ্লিকাতে তো ডাটাগুলা ইয়ে হয়, ওই সাথে সাথে সিঙ্ক হয়। রিড রেপ্লিকা, হ্যাঁ। এখন আমাদের টার্গেট হলো যে এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে মেইনলি ওই ফুল টার্গেট কি, ফুল টার্গেট হচ্ছে রিপোর্ট দেখানো। এট দ্য এন্ডে হচ্ছে আমরা আসলে রিপোর্ট দেখাতে চাই, ড্যাশবোর্ড দেখাতে চাই। তো ড্যাশবোর্ড এখানে লাস্টে হচ্ছে ড্যাশবোর্ড। হ্যাঁ, এখন এই ড্যাশবোর্ড গুলো আমরা কোথা থেকে দেখাবো ইউজারকে? এই ড্যাশবোর্ড গুলো যদি আমরা ডিরেক্ট হচ্ছে এই লাইভ ডিবি থেকে যদি আইনা দেখাই অথবা রিড রেপ্লিকা থেকে দেখাই, তাহলে আসলে কি ড্যাশবোর্ডে আমরা কিছু ডাটা হচ্ছে সুন্দরভাবে দেখি আর কি। এই সুন্দরভাবে দেখার জন্য তো কয়েকটা টেবিল জয়েন টয়েন করে একটা সুন্দর টেবিল বানাই, সেখান থেকে আসলে আমরা ওই রিপোর্ট গুলা দেখাই। কিন্তু এই লাইভ ডাটার মধ্যে যে টেবিল গুলো আছে, এগুলা তো আসলে এক একটা টেবিল, আমরা কয়েকটা টেবিল জয়েন করে যেমন পার্টিশন গ্রুপ মেম্বারের ডাটা দেখতে চাই, তাহলে কি দেখতে চাই ক্লায়েন্ট আসলে? মানে একটা গ্রুপের যে মেম্বার তার ইনফরমেশন দেখতে চাইলে সে কোন ভিলেজে, তার কোন গ্রুপের ইনফরমেশন সহ সে কোন গ্রুপ টাইপে, তার বেসিক কিছু ইনফরমেশন, এগুলো মনে হয় তো সবারই আইডিয়া আছে এখানে যারা কাজ করছে আর কি। দেখেন, কেউ যদি ওই কোনো টার্ম না বোঝে তাহলে একটু উম, ইয়ে বললেন আর কি। তো দেখা যায় যে মেম্বার ইনফরমেশন সহ চায়, কিছু ইপিএস মানে ইকোনমিক প্রোফাইল সার্ভের ইনফরমেশনও চায়, যে অমুকের বাড়ি ঘরের অবস্থা কেমন। এই সব মিলিয়ে একটা ডাটা দেখতে চায়। তো এগুলা তো আর আসলে একটা টেবিলের মধ্যে সব নাই, সেগুলোর জন্য আমাদের আসলে কি লাগে, একটা ওয়্যার হাউস টাইপের কিছু একটা লাগবে, যেখান থেকে আমরা আসলে ইয়েগুলা দেখাবো, এই রিপোর্ট গুলা দেখাবো। তাহলে আমাদের এটা বানাইতে হবে আর কি, ওয়্যার হাউস, যেখান থেকে আসলে আমরা এইটা দেখাবো আর কি, এই ড্যাশবোর্ড গুলো দেখাবো। এখন এই ওয়্যার হাউসের মধ্যে ডাটা গুলো আসবে কিভাবে? আমরা কি ডিরেক্ট হচ্ছে এই একটা স্কিম, এগুলা কিন্তু আলাদা সার্ভার, এটা একটা সার্ভার, এটা সেপারেট সার্ভার আর কি। এটা হচ্ছে সার্ভার ওয়ান, মানে এই যে হচ্ছে লাইভ যে ডাটাবেসটা পরে যেই সার্ভারে, এই রিড রেপ্লিকা আরেকটা সার্ভারে তৈরি হয়, আরেকটা মানে আরেকটা ভিন্ন সার্ভারে, সার্ভার টু। এখন এই ওয়্যার হাউসটাও আরেকটা সার্ভারে, মানে এগুলা আরেকটা সার্ভারে হওয়ার কারণ হচ্ছে যে একটা সার্ভার থেকে যদি আমরা ইয়ে করি, এই ডাটাটা রিপোর্ট গুলা দেখাই, আসলে প্রেসার পড়ে যায়। আমাদের অনেকগুলো ডাটা, 40, 50, 60 লাখ ডাটা এখন এখন একটা টেবিলে, ইভেন্ট মেম্বার টেবিলে আছে, ওই যে মাসপি ওরা জানে। তো এগুলা নেক্সট আরেক বছর যখন যাবে তখন ডাটাটা আরো ডাবল হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে। তখন এগুলা থেকে এই লাইভ সার্ভার থেকে দেখাইতে গেলে এই সার্ভার থেকেই দেখা যাচ্ছে রিড করে আমি যদি ড্যাশবোর্ড দেখি, আবার এই সার্ভারের মধ্যেই আসলে লাইভ মোবাইল অ্যাপ থেকে বলেন, ওয়েব থেকে বলেন, সবগুলো ডাটা ঢুকতেছে আর কি। তো এটার উপর প্রেশার পড়ে যাবে, দেখা যাবে যে সবসময় সার্ভারটা মানে স্লো হয়ে থাকবে আর কি। সেজন্য আলাদা সার্ভার ডাটাবেজে করা হয়েছে। এখন এইটা লাইভ, এইটা থেকে তো অটোমেটিক এটা রিড রেপ্লিকা সিঙ্ক হচ্ছে, মানে অটোমেটিক, এটা তো বলার কিছু নাই, এটা আমাদের কোনো কাজ নাই আর কি, এটা অটো করে যায়। হ্যাঁ, অটোমেটিক হচ্ছে ডাটাগুলো সিঙ্ক হয়, এটা নিয়ে তো কোনো ইয়ে নাই। এই লাইভ সার্ভারে যেটা হয় এই রিড রেপ্লিকাতেও সেম হয়। রিড রেপ্লিকাতে আপনি হচ্ছে ডিলিট কিছু করতে পারবেন না, শুধু দেখতে পারবেন। এখন কথা হলো যে তাহলে আমরা রিড রেপ্লিকাতে ডিরেক্ট হচ্ছে ড্যাশবোর্ডটা দেখাই দিতে পারি এই যে এখান থেকে। কিন্তু আমাদের তুই যে বললাম মাঝখানে ইন্টারমিডিয়েট কিছু কাগজ লাগবে কেন, ওই যে পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বার যদি ডাটা দেখতে চাই, ওর সব মানে আদিকালের ডাটা সব সহ, তার নিজের ডাটা সহ, গ্রুপ টাইপ সহ, সেগুলো দেখতে হয়। সেগুলোর জন্য আমাদের কিছু কোয়েরি করে তারপরে এর মধ্যে রাখতে হয়। তাহলে এখন এইটা হচ্ছে আমরা কিভাবে করব? আমরা কি ডিরেক্ট হচ্ছে তাইলে এই রিড রেপ্লিকা থেকে হচ্ছে ইয়ে করব, এই এখান থেকে রিড রেপ্লিকা থেকে ডিরেক্ট হচ্ছে ওয়্যার হাউসের মধ্যে
হ্যাঁ, ওয়্যার হাউস সার্ভার তো আলাদা, আবার রিড রেপ্লিকা তো আলাদা, আমাদের তো ড্যাশবোর্ড দেখাতে হবে এইখানে আর কি। তার মানে আমাদের আসলে এই ওয়্যার হাউস সার্ভারের মধ্যে এটাকে যদি আমরা একটা সেপারেট স্কিমা হিসেবে চিন্তা করি, যে এটা একটা ডাটাবেস সার্ভার, ডাটাবেস সার্ভারের হচ্ছে এইটা একটা ওয়্যার হাউসের যে একটা স্কিমা, এটা স্কিমাটাকে আমরা যদি এইভাবে নাম দিই, যে এটা আসলে আমরা যেটা নাম দিছি আর কি, যে ডিএম আন্ডারস্কোর স্কিমা। হ্যাঁ, এই ডিএম স্কিমা যেটা হয়েছে বলতেছি, যে এই ডিএম স্কিমা আমরা ডাটা মার্ট স্কিমা যেটা বলি, যেটা ওয়্যার হাউস স্কিমা, মানে এই ডাটা মার্ট স্কিমা থেকে আপনার ড্যাশবোর্ডটা দেখাবো, এই জন্য আমরা সংক্ষেপে নাম দিচ্ছি ডিএম স্কিমা। তো এই ডিএম স্কিমা এখন এটা আমাদের বানাইতে হবে। এটা কই থেকে বানাইতে হবে? নিশ্চয়ই আমাদের একটা তাহলে এখানে আলাদা, এখানে এই যে আমরা যেটা করছিলাম যে পাবলিক স্কিমা থাকে আমাদের এখানে এই সার্ভারের মধ্যে, এই সার্ভার 3 যেটা, এটাও সেম সার্ভারই আর কি। এই ফুলটা হচ্ছে সেই সার্ভার 3 আর কি। ফুলটাই হচ্ছে সার্ভার 3। হ্যাঁ, এই সার্ভার 3 এর মধ্যে এটা একটা স্কিমা, ডিএম স্কিমা, আর এটা হচ্ছে পাবলিক স্কিমা, পাবলিক স্কিমা। তাইলে কি হয়, এই একই সার্ভারের মধ্যে হচ্ছে পাবলিক স্কিমা, তারপর হচ্ছে ডিএম স্কিমা। এখন আমাদের হচ্ছে মাঝখানে আসলে আমরা কি করবো, যে ডিবিটি দিয়ে ট্রান্সফর্ম করবো এখানে, এইখানে লাগবে হচ্ছে আমাদের ডিবিটি। হ্যাঁ, এই পাবলিক স্কিমার মধ্যে তো আমাদের কি থাকে, যেমন পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বার একটা টেবিল থাকে, পার্টিসিপেন্ট গ্রুপ একটা টেবিল থাকে, হাউস হোল্ড মেম্বার আলাদা আলাদা টেবিল থাকবে আর কি। এখন এগুলো কই থেকে আসবে সেটা আসতেছে আর কি, কিন্তু থাকবে ডিবিটি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে এই ওয়্যার হাউসের মধ্যে আমাদের নিজেদের মতো করে আসলে এই টেবিলগুলো এখানে বানাবো। এই টেবিলগুলো আসলে কি হয়, একটা ভিউ হিসেবে হয় না। ভিউ হিসেবে হলে আমরা লাইভ ডাটাগুলো দেখাইতে পারি, কিন্তু ভিউ হিসেবে অনেকগুলো টেবিল জয়েন হতে বললাম, যে 40, 50, 60, 70, 1 লাখ, 1 কোটি এরকম ডাটা হবে, তখন আসলে রিপোর্ট দেখাতে গেলে হ্যাং করবে আর কি। এই কারণে টেবিল ম্যাটেরিয়ালাইজ ভিউ হিসেবে টেবিল হিসেবে জয়েন হয়ে থাকবে আর কি। তাহলে একটু 1 মিনিট 30 সেকেন্ড ভাই আর কি। হ্যাঁ, আহ, হারান শুনতেছো তোমরা? জি ভাই আচ্ছা, শোনাচ্ছি। আবার আবার স্টার্ট করি। হ্যাঁ, এখন তাইলে হচ্ছে যে আমাদের হচ্ছে, আমি একটু ডিবিটির ইয়েটা দেখাই, চেহারাটা দেখাই, সেটা হচ্ছে যেরকম। তো এটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের একটা রিপোজিটরি আছে, আমরা এগুলো অনেক কিছু লিখে রাখছি আজকে, যে এটার মধ্যে সবাই মোটামুটি কাজ করছে। তো এখানে যেটা হয়, যে মডেলস এর মধ্যে জিনিসগুলো থাকে, ডাটা মার্টের মধ্যে অনেকগুলো টেবিল। এখানে এই যে পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বারের যে এক্সাম্পলটা দিচ্ছি, এইটা একটু দেখাই। পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বার এটা কেমন তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে যে ডিএম পার্টিসিপেন্ট গ্রুপ, এটা রেফারেন্সিং মানে ডিবিটির সিনট্যাক্স এরকম আর কি। তো পার্টিসিপেন্ট গ্রুপের সাথে জয়েন হয়েছে মেম্বার প্রোফাইল, আরেকটা মডেল বা টেবিল জয়েন হয়েছে, সেটা জয়েন হয়ে আসলে দেখাইছে অনেকগুলা ইয়ে আর কি। তো এইটা হয়ে একটা টেবিল তৈরি হয়। টেবিলটা কিভাবে তৈরি হয়, এই যে এখানে দেওয়া আছে, এই যে 70টা টেবিলের মতো আপাতত মনে হয় তৈরি হয়েছে। এই যে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বার, হ্যাঁ এখানে এই কলাম হচ্ছে অনেকগুলো, 46টা কলাম, কিন্তু আমাদের অ্যাকচুয়াল এই যে পাবলিক স্কিমার মধ্যে কিন্তু পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বারের 46টা কলাম নাই। মনে হয় 5টা 7টা কলাম আছে, 8টা 10টা কলাম আছে আর কি। তো এইখানে সবগুলাই দেখাচ্ছে, একটা মেম্বারের গ্রুপ টাইপ কি, গ্রুপ টাইপের নাম, আইডি, অফিস আইডি, এগুলো সব দেখাইছে। তারপরে নিজের বেসিক কিছু ইনফরমেশন দেখাইছে, জেন্ডার, তারপরে ভিএসএল এর মেম্বার কিনা, এই সব কিছু দেখাইছে আর কি পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বারের। এটা হচ্ছে ডিবিটির মধ্যে পড়ে, এই ডিএম স্কিমা, মানে আমরা এই ডিএম স্কিমা থেকে আসলে পরে হয়তো রিপোর্ট দেখাবো আর কি। তো এইটা হচ্ছে জেনারেট করার মানে মূল উদ্দেশ্য আর কি। তো এখন এই পাবলিকের মধ্যে এই ডাটাগুলো তো নিয়ে আসতে হবে, এইটার জন্য আমাদের আসলে আরেকটা টুল লাগবে, সেটা হচ্ছে এয়ারবাইট।
এটার জন্য এয়ার বাইটটা লাগবে আমাদের। হ্যাঁ, যেটা আসলে এয়ার, হ্যাঁ, তাইলে কি হবে, এয়ার বাইট হচ্ছে মানে এক্স ইটিএল টুল, ইটিএল না, মানে হচ্ছে ডিবিটি হচ্ছে এক্সট্রাক্ট লোড ট্রান্সফরমেশন, এটা হচ্ছে ইএলটি, মানে ট্রান্সফর্মটা পরে করে আর কি। না, এখানে আরেকটু ইয়ে করলাম, মিসম্যাচ হচ্ছে যে না, ডিবিটি হচ্ছে শুধু ট্রান্সফরমেশনের, আর এক্সট্রাক্ট লোড হচ্ছে এয়ার বাইট। এই পার্টটা হচ্ছে ইএল, আর এই পার্টটা হচ্ছে টি। এটা বোঝা গেছে? মানে এক্সট্রাক্ট লোড করে, এক্সট্রাক্ট আর লোড করে, এক্সট্রাক্ট আর লোড করে থেকে করে রিড রেপ্লিকা থেকে এক্সট্রাক্ট করে লোড করে কোথায়, পাবলিকের মধ্যে। আর টি তে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন মানে কি, আমি কয়েকটা টেবিল জয়েন্ট করে নিজের মতো করে আসলে ওয়্যার হাউসের মধ্যে দিই, এটা হচ্ছে মানে ইএলটি, আগে লোড করবে পরে ট্রান্সফর্ম করবে, এটাই আমাদের জন্য সুবিধা আর কি, এই ফুল প্রসেসটা আর কি। তো আগে এয়ার বাইট দিয়ে, তাহলে কি এয়ার বাইট হচ্ছে আহ ডাটা গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা সার্ভার থেকে আরেক সার্ভারে নেয়, এটা থেকে যে সার্ভার 2 থেকে সার্ভার 3 তে নিব আমরা। এই এয়ারবাইটের সেটআপ আছে, এটা হচ্ছে আহ, আমাদের ব্র্যাকের যে ডেভঅপস এর ভাই, ওয়াইন ভাই নাম, উনি হচ্ছে এয়ারবাইটটা সেটআপ করে দিছে ওনাদের সার্ভারে। এয়ারবাইটের চেহারাটা এরকম, এখানে কানেকশন সেটআপ করা লাগে, আমি একটা এখানে অনেকগুলো সেটআপ করা যায়, আমি একটা সেটআপ রাখছি টেস্ট পারপাসে, যে ইউ ক্যান রান সিঙ্গেল টেবিল হিয়ার, এখানে টেবিলগুলো বলে দেওয়া যায় যে আমি চাই যে শুধু এই যে কান্ট্রি টেবিলটা আমি সেট আপ করছি স্কিমার মধ্যে থেকে, শুধু আমি বলছি যে কান্ট্রি টেবিলটাই নিব জাস্ট টেস্ট পারপাসে, যে কান্ট্রি টেবিলটা লোড হবে কোথা থেকে, লোড হবে তাইলে এই যে রিড রেপ্লিকা থেকে, সোর্স হচ্ছে রিড রেপ্লিকা, ডেস্টিনেশন হচ্ছে সার্ভার 3, ওয়্যার হাউসের যে ডাটাবেস সার্ভার আছে সেটা পাবলিকের মধ্যে গিয়ে লোড হবে আর কি। তো এইখানে এগুলার কনফিগারেশন বলে দেওয়া আছে আর কি কানেকশনের মধ্যে। এই যে সোর্সের কি, ব্র্যাক লাইভ রিড রেপ্লিকা, এই যে সোর্স, এই এটার ডেস্টিনেশন হচ্ছে ব্র্যাক লাইভ ডিবি ওয়্যার হাউস। তো এগুলোর মধ্যে যে সোর্স রিড রেপ্লিকার মধ্যে এগুলো বলে দেওয়া আছে, এই যে রিড রেপ্লিকার কানেকশন স্ট্রিং কি হবে এখানে বলে দেওয়া যায় আর কি। তো এগুলো তো আমাদের আসলে জানতেই হবে। তো এটা মোটামুটি আসলে সহজ আর কি, এটা ট্রিগার করলেই হয়ে যায়। এগুলো ম্যানুয়াল ট্রিগারও করা যায়, অটোমেটিকও করা যায়। একটা ফোন আসছে, একটু কথা বলে নি তাহলে, ফোন আসছে। আচ্ছা, একটু আবার শুরু করি তাহলে একটু। তো এইখানে হচ্ছে যে এই কানেকশন গুলো আছে, কানেকশন সোর্স আর ডেস্টিনেশন থাকে, এই ইয়েটাকে এই এখানে শিডিউল করে দেওয়া যায়, এয়ারবাইটটাকে নিজস্ব ভাবে শিডিউল করে যায়, যে সিঙ্ক নাও দিয়ে ম্যানুয়াল সিঙ্ক হয়, ম্যানুয়ালের জন্য একটা শিডিউল করা যায় আর কি। আর সিঙ্ক নাও দিলে সাথে সাথে ট্রিগার হয় যে এখন শুরু হয়ে যাবে আর কি, ইমিডিয়েট। আর ম্যানুয়ালের যে বলে দিতে পারবো যে এই যে ম্যানুয়ালের জন্য না বলো যে শিডিউল হলে কি এভরি 24 আওয়ার্স, মানে প্রতি 24 ঘন্টায় এই ডাটা ট্রান্সফরমেশন, ডাটা ইয়েটা চলবে, পুলিংটা চলবে। এটা তো ম্যানুয়ালি একটা আমি সিঙ্ক মানে এখানে বলে শিডিউল করেই দিতে পারবো, যে এয়ারবাইটে তাইলে শিডিউল করা যায়, এয়ারবাইট নিজের ইচ্ছা মতো শিডিউল করা যায়, এই ফিচারটা আছে। হ্যাঁ, এয়ারবাইটের তাহলে এই শিডিউলটা নিজের আছে আর কি। আর ডিবিটির জন্য নিজের স্কেজুলিং মনে হয় আছে, সেটার কনফিগারেশনটা একটু জটিল আর কি। তো যাই হোক, তাহলে ভাইয়া আমরা এই যে এয়ার বাইট ইউজ করতেছি আমরা এক্সট্রাক্ট লোড আর শিডিউল, এই মানে
এক্সট্রাক্ট লোড এটা এয়ারবাইট ইউজ করেই কেন করতেছি ভাইয়া? হ্যাঁ, এটা অন্য টুল ইউজ করা যায় কিনা সেটা বলতেছেন? জি 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 ভাইয়া, হ্যাঁ। অন্য টুলও করা যায়, কিন্তু ওই এয়ারবাইটটা হচ্ছে খুব মানে ফ্রিতে ইউজ করা যায়। আপনার ডাটা আইকিউ অন্যগুলো আছে ওগুলো পেইড, কিন্তু এয়ারবাইট হচ্ছে আচ্ছা ফ্রি। ফ্রি আচ্ছা ভাই, জি। হুম এবং হুম। এটা বেশ ফ্রি এর মধ্যে মানে টপ র্যাঙ্কিং এ বেশ ভালো আর কি, অনেক কিছু সাপোর্ট দেয় আর কি। আচ্ছা ভাই, জি। এবং এটার কনফিগারেশন সহজ। হুম আপনার হচ্ছে ইউআই দেখে এটা সেট আপ টেট করা যায়। অন্যগুলো যেগুলো মনে হয় দেখছিলাম হুম। বেশ ঝামেলা লাগছিল আর কি। আচ্ছা ভাই, জি। তো এই কারণেই আসলে এয়ারবাইটটা ইউজ করছি। এয়ারবাইট কিন্তু আমি বলতেছি বারবার নিজে এটা শিডিউল করা যায় আর কি। বলে দিলে অটোমেটিক চলবে আর কি। জি ভাই, হ্যাঁ। অটোমেটিক চলবে, ডাটা নিতে পারে, সেই সেই শিডিউল ফিচারটা আছে, কিন্তু ডিবিটির এই শিডিউলিং ফিচারটা তাইলে আছে কিন্তু বেশ ঝামেলা। তাহলে এটারও হয়তো আছে ডিবিটির শিডিউলিং ফিচার, কিন্তু এটা বেশ একটু মনে হয় কমপ্লেক্স ইয়ে করা আর কি। তা আমরা তাহলে এতে ফুল ফ্লোটা একটু বুঝলাম যে আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেট হচ্ছে ড্যাশবোর্ড বানানো, এয়ারবাইট দিয়ে ডাটা পুল করবো, আর হচ্ছে ডিবিটি দিয়ে ট্রান্সফর্ম করবো। এটুকু তো ঠিক আছে নাকি? সবাই ক্লিয়ার? জি ভাই, ঠিক। হ্যাঁ, এখন এই কাজগুলো তো এয়ারবাইট তো সেট আপ করা আছে, ডিবিটিও তো সেট আপ করা আছে, কিন্তু ঝামেলা হলো কি যে এই যে ডিবিটি এটা কিন্তু রান করতে হবে, মানে এগুলা কিন্তু ডিবিটি দিয়ে যেই টেবিলটা গুলো জেনারেট করা হবে এগুলো হচ্ছে আমার এখানে কি নয়েজ হইতেছে, অনেক ঝামেলা, কষ্ট হইতেছে। না, ঠিকঠাকই আছে ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো ভাই একটু কথা বলতেছে তো লোকজন, তাহলে বেশি নয়েজ হলে জানাবেন। তাইলে যেটা হবে যে এয়ারবাইট দিয়ে নিয়ে আসলাম, ডিবিটি দিয়ে ট্রান্সফার করে এখানে টেবিল হলে এই টেবিল গুলাকেও তো আসলে মানে প্রতিদিন আসলে একদিন দিনে একবার বা দুইবার আমার হচ্ছে রিফ্রেশ করা লাগবে, নইলে তো এই লাইভ ডাটাবেজের মধ্যে যে ডাটাটা ঢুকতেছে মাত্র ওই যে একজন ইউজার, মোবাইল ইউজার তানজানিয়া বা উগান্ডা থেকে একটা ডাটা ঢুকাইলো, ঢুকানোর পরে ব্র্যাকের মধ্যে আসলো, আসার পরে এখানে রেপ্লিকা তো অটোমেটিক আসবে। সেটা এই এয়ারবাইট শিডিউলের মাধ্যমে এখানে যদি আসে, আসার পর ডিবিটি রান না করাইলে এখানে আবার আসবে না, ওয়্যার হাউসে না আসলে এইখানে এই ড্যাশবোর্ডটা ঠিক মতো দেখাইতে পারবে না। এই কারণে এই ফুল প্রসেসটা আমাদের আসলে আহ, দিনে একবার করে হচ্ছে চালাইতে হবে। এখন এই চালাইটা কে চালাবে? তো এটা তো বললাম যে শিডিউল তো করাই যায়, তাহলে তো হইলই না। শিডিউল করলে কি হবে, শুধু এয়ারবাইটটা এখান পর্যন্ত পাবলিক এই ইয়ার যে ওয়্যার হাউসটা আছে সার্ভার 3, মানে যেই ডাটা ওয়্যার হাউস যেটা, এটা পর্যন্ত আসবে, কিন্তু ডিবিটি ডাটাকে তো রান করাই থাকবে। এবং এখানে এমন করা লাগবে আগে ফার্স্টে এয়ারবাইট চালাইতে হবে, ফার্স্টে এয়ারবাইট চালাইতে হবে, পরে ডিবিটি চলতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, না হলে তো কিন্তু ইয়ে হবে না। এই ডাটাটা না আসলে শুধু শুধু ডিবিটি চললে ওই আগের পুরানো ডাটাই দিয়েই দেখাবে। এখানে যে একটা নতুন ডাটা আসলো সেটা যে এয়ারবাইট দিয়ে এখানে আসবে, তারপরে ডিবিটি চলতে হবে, না তার নতুন ডাটা দেখা যাবে না। এই কারণে আগে হচ্ছে এয়ারবাইট, পরে হচ্ছে ফার্স্ট হচ্ছে এয়ারবাইট, দেন হচ্ছে ডিবিটি। এটা হচ্ছে কন্ডিশন, না হলে আসলে ইয়ে দেখা যাবে না আর কি। ওই এই ইটা ঠিক হবে না। এখন এই কাজটা তাহলে কে করবে? এইটার জন্য একটু আর&ডি করা হয়েছিল। আমরা ফার্স্টে ভাবছিলাম যে এয়ারবাইটেরই নিজের কোনো হয়তো ফিচার আছে যে এয়ারবাইট শেষ হওয়ার পরে ডিবিটিটাকে ট্রিগার করা যায়। এটা নিয়ে একটু আর&ডি করে দেখছিলাম, আমি দেখছিলাম, ফারহান দেখছিল, এগুলো ওরা বলছে বিভিন্ন জায়গাতে, আমরা ইন্টারনেটে পাইছিলাম, কিন্তু ওই কনফিগারেশন গুলো ওরা বলছে কিন্তু আমরা খুঁজে পাই নাই, এবং ওগুলো অনেক ঝামেলার, কঠিন। এটার জন্য আর একটা টুল আছে, ফ্লো ম্যানেজমেন্ট। মানে এই যে ফ্লো, মানে শুরুতে হচ্ছে এয়ার ফ্লো চলবে, তারপরে হচ্ছে ডিবিটি। এইটাকে দেওয়ার জন্য, এইটাকে পারপাস সার্ভ করার জন্য আমাদের ফুল ফুল ইয়েটাকে, আমাদের আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে এয়ার ফ্লো। সেটার নাম হচ্ছে এয়ার ফ্লো। এয়ার ফ্লো, হ্যাঁ, এটার নাম হচ্ছে এয়ার ফ্লো। হ্যাঁ, এয়ার ফ্লো। তাহলে এয়ার ফ্লো কি করে? এয়ার ফ্লো হচ্ছে ফ্লো ম্যানেজমেন্ট, মানে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট, একটা পরে আরেকটা যে করবে এইটা ও বলতে পারে। এই ধরনের একটা টুল, ও বললো যে ভাই আগে এয়ারবাইট তুমি ট্রিগার করবা, পরে হচ্ছে ডিবিটি চালাবা, এটা ও বলতে পারে। এবং একটা শেষ হইলে আরেকটা দিবে, এটা ও জানে।
এবং ও এখন বলা যায় যে এয়ার ফ্লো থেকে তাহলে তো আমাকে এয়ার বাইটেও কানেক্ট করা লাগবে, ডিবিটির মধ্যেও কানেক্ট করা লাগবে। হ্যাঁ, এগুলাও এই কানেকশন গুলা বলে দিতে হয় যে এয়ার ফ্লো থেকে। আচ্ছা, এয়ার ফ্লো দিয়ে তাইলে আমাদের আসলে এয়ার বাইটের সাথে কানেক্ট করা লাগবে। তারপরে হচ্ছে এই ডিবিটির সাথে কানেক্ট করা লাগবে। তার মানে আমাদের হচ্ছে এখানে কানেকশন সেট আপ দিতে হবে। হ্যাঁ, এখানে যেটা হলো তাহলে এয়ার ফ্লো থেকে আমাকে বলতে হবে যে এয়ার বাইটের মধ্যে আমাকে কানেক্ট করা লাগবে আর কি। এটা নিশ্চয়ই কানেকশনটা বলা থাকতে হবে। এয়ার ফ্লোটা হচ্ছে এমন জিনিস যে এয়ার ফ্লো দিয়ে কি করা যায়, যে এয়ার ফ্লো এর মধ্যে আসলে অনেক, যেহেতু ফ্লো ম্যানেজমেন্ট যে কোনো কিছুই থাকে, যে আমি অ্যাজুরের সাথে ওর একটা ফ্লো কানেক্ট করব, আরেকটা বলা থাকে আমি ডিবিটির সাথে করব, আরেকটা বলা যায় যে আমি ঠিক আছে এয়ার বাইটের সাথে আমি কানেক্ট করব। অনেক আছে এরকম। এগুলা হচ্ছে কানেক্টর। এগুলারে কি বলে? এগুলা হচ্ছে কানেক্টর। হ্যাঁ, তো এয়ার ফ্লোর এরকম বিভিন্ন কানেক্টর থাকে, মানে কেউ তো একজন কানেক্ট করাই দিতে হবে আর কি। কানেক্টর তাহলে অ্যাজুরের জন্য কানেক্টর থাকে, ডিবিটির জন্য কানেক্টর থাকে, এয়ারবাইটের জন্য কানেক্টর থাকে। এগুলো হচ্ছে এই এয়ার ফ্লো এর মধ্যে থাকে। এই যে যেমন এখানে একটু দেখাই, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে এয়ার ফ্লো। তো এয়ার ফ্লো এর বললাম যে এ তো নিশ্চয়ই কার কার সাথে কানেক্ট করবে, এ কানেক্ট করবে ডিবিটির সাথে করা লাগবে, এয়ার বাইটের সাথে কানেক্ট করা লাগবে। এখন কিভাবে করবে সেটা হচ্ছে এরকম। এই যে এটা নিশ্চয়ই একটা কানেক্টর লাগবে। এই কানেক্টরটা কি? এটা হচ্ছে কানেক্টর লাগবে। তাহলে এই যে কানেক্টর, এই কানেক্টরের মধ্যে নিশ্চয়ই আমার এই বিভিন্ন ধরনের কনফিগারেশন থাকবে। যে হ্যাঁ, এই কানেক্টরের মধ্যে আমার বলতে হবে যে ভাই এয়ারবাইটটা কোথায় আছে, এয়ারবাইটের লোকেশন কোথায়, মানে আমি কোন এয়ারবাইটটাকে চালাবো, মানে এয়ারবাইটের আইডি লাগবে, এয়ারবাইট আইডি। তারপরে হ্যাঁ, এখানে কিছু মানে আমার হচ্ছে এয়ারফ্লো থেকে এই এয়ারবাইটে কানেক্ট করার জন্য যা যা লাগে আর কি, ওইসব জিনিসপত্র মানে যা হইলে আমি এয়ারবাইটে কানেক্ট করতে পারি, ওদের নিশ্চয় প্রোটোকল আছে, ওইগুলো আমাদের দিয়ে দিতে হবে। সেম ভাবে ডিবিটির জন্যও লাগবে। তাহলে এয়ারবাইটের সাথে এয়ারফ্লোর সাথে এয়ারবাইট কানেক্ট করার জন্য যে কানেক্টরটা লাগে ওইটা একটু দেখি আমরা তাহলে। এটা হচ্ছে এই যে অ্যাডমিন, এই যে অ্যাডমিন, এই এয়ারফ্লোর অ্যাডমিনের মধ্যে কানেকশন নামে একটা মেনু আছে, এর মধ্যে আমি একটা বানায় রাখছি এয়ারবাইট কানেকশন নামে। হ্যাঁ, এটাকে যদি একটু এডিট করি, তাহলে এই যে কানেকশন আইডিটা একটা নাম, যে কোনো একটা নাম দিলে হয়। এই যে এইটা হচ্ছে কানেকশন টাইপ। আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের এয়ার ফ্লো, বিভিন্ন ধরনের ফ্লো ম্যানেজ করে, বিভিন্ন জনের সাথে ওর কথাবার্তা বলা লাগে। এই জন্য এয়ারবাইট আছে, অ্যামাজন অ্যাথেনা আছে, এই যে রেডশিপের সাথে এয়ারফ্লো কথা বলতে পারে, অ্যাজোরের সাথে বলতে পারে। হ্যাঁ, অনেক কিছু আছে, এগুলো দেখে দেখে নিলে হবে। এই যে ডকারের সাথে বলতে পারে, ইমেইলের সাথে বলতে পারে, গুগলের সাথে। এগুলো এগুলো হচ্ছে কানেক্টর। এই যে যেটা বললাম এটা হচ্ছে কানেক্টর। এই যে এয়ার ফ্লো কানেক্টরের মাধ্যমে কার কার সাথে কানেক্ট হতে পারবে। না, আমার যদি এখানে লাগে ভাই জেনকিন্স, এখন জেনকিন্সও আছে, মানে এর নিশ্চয়ই কানেক্টর এর মধ্যে জেনকিন্স আছে। দেখি জেনকিন্স আছে কিনা। নাই। তাহলে কি করা লাগবে? তাহলে এই জেনকিন্সটা আনার জন্য এয়ার ফ্লোর মধ্যে আমাকে ইয়ে আছে, এর যেই প্যাকেজ আছে, এই প্যাকেজ গুলাকে আবার ইনস্টল করা লাগে।
এই কানেক্টর যদি না থাকে, ইফ নট ডিফল্ট যদি না থাকে, তাহলে কি করা লাগবে? তাহলে আমাকে হচ্ছে যেই প্যাকেজ ইনস্টল করা লাগবে। হ্যাঁ, তো যেটা লাগবে আর কি। এখন আমার জেনকিন্সের দেখি আছে কিনা, ওয়েবসাইটে খুঁজে পারি যে জেনকিন্সের এয়ার ফ্লো জেনকিন্স ইন্টিগ্রেশন। এখানে জেনকিন্সের জন্য ও কি কি বলছে যে এই জিনিসটা লাগবে, যে অ্যাপাচি এয়ারফ্লো তো আছেই, প্রোভাইডার্স জেনকিন্স। তার মানে প্রোভাইডার মানে কানেক্টর, এই জেনকিন্স এইটা দিলেই যখন আমরা এই ইনস্টল করলেই এইখানে একটা ড্রপ ডাউনে আমাদের চলে আসবে, এই একটা মেনু চলে আসবে। এটা কি বোঝা গেছে এইটুকু, ফারহান বা মাসফি বা জি অন্যরা? জি জি ভাইয়া জি ভাই সোর্স বুঝছি। মাসফি? হ্যাঁ বুঝছি আচ্ছা, ভাই। হ্যাঁ। তার মানে আমার যদি না থাকে কানেক্টর, তাইলে আমি প্যাকেজ ইনস্টল করে কানেক্টরটা নিয়ে আসতে পারবো। তাইলে এটা একটু ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট কেন? আমাদের যে এই এয়ারবাইটটা বাই ডিফল্ট নাই, ডিফল্ট কানেক্টর। এয়ারবাইটটা ডিফল্ট নাই, তার জন্য এইখান থেকে নিয়ে আসতে হয়েছে এই যে এয়ারবাইট। তো এয়ারবাইটটা হচ্ছে নিয়ে আসতে এখানে একটু ডকারের কনসেপ্ট লাগবে সবারই। এই ডকারের মধ্যে এই যে ডকার চলতেছে, আমি এটা ইনস্টল দিছি আসলে। হ্যাঁ, এই যে এয়ারফ্লো লাইভ ডেমো, এর মধ্যে রেডিস, পোস্টগ্রেস, এয়ারফ্লো ইনিট এত কিছু লাগবে না, আমাদের শুধু ওয়েব সার্ভারটা লাগবে। এই ওয়েব সার্ভার যেটা, এটা হচ্ছে আমাদের ওই এয়ারফ্লোটা। ওয়েব সার্ভার যেটা, এটাই মেইন। এইটার এই যে আমি যেটা দেখতেছি এয়ারফ্লো ওয়েব সার্ভার, মানে কন্টেইনার গুলা কি, ডকারের কন্টেইনার গুলো একটা ইন্ডিভিজুয়াল লিনাক্সের মেশিনের মতো কাজ করে। তো এটা যদি মেশিন বলি, এর মধ্যে এয়ারফ্লোটা সেটআপ দেওয়া আছে। এয়ারফ্লো ওয়েব সার্ভার মানে কি, এটার মধ্যে সেটআপ দেওয়া আছে। এইটার যে ইমেজটা বানাইছি, সেটা কেমনে বানাইছি একটু পরে এগুলো বলবো আরো ডিটেলস। এই যে বললাম না যে প্যাকেজ ইনস্টল করা, যে পিপ ইনস্টল, এই যে এইটুকু করা আছে। প্রথমে তো এয়ারফ্লোর এটা হচ্ছে ইমেজটা নিছি, এয়ারফ্লোর ইমেজটা নিছি, অ্যাপাচি এয়ারফ্লো ডিফল্ট আমাদের এইটুকু হইলেই হইতো। কিন্তু এইখানে এই যে কয়েকটা জিনিস ইনস্টল দেওয়া লাগছে, গিট ইনস্টল দেওয়া লাগছে। দেখো এই যে আমি গিট ইনস্টল দিছি, গিটটা দিছি কারণ আছে, এটা পরে বলবো। আরেকটা আছে যে পিপ ইনস্টল অ্যাপাচি এয়ারফ্লো প্রোভাইডার্স এয়ারবাইট। হ্যাঁ, এই এয়ারবাইটটা মানে আমি এই যে প্যাকেজ ইনস্টল দিছি। আর ডিবিটি পোস্টগ্রেস, ডিবিটিটাও ইনস্টল দিছি। তার মানে এটার মধ্যে কি কি ইনস্টল গেছে? গিট গেছে, গিট ইনস্টল হয়েছে। তাইলে যে এয়ার ফ্লো, হ্যাঁ, এয়ার ফ্লোর যেই কন্টেইনার, ওইটার মধ্যে আমি তাহলে আসলে কি কি ইনস্টল দিছি? এক নাম্বার হচ্ছে যে এয়ার বাইট প্যাকেজ, তারপরে দিছি গিট, গিটটা আগে দিছি এয়ারবাইট, তারপর হচ্ছে ডিবিটির জন্য যেই ইটা লাগে, পোস্টগ্রেসটা লাগে, সেটা দিছি। আর কিছু কি দিছি? আর কিছু দেই নেই। হ্যাঁ, আপাতত এই হলেই হবে। তার মানে এইটা যখন দিছি, তুমি যদি এইটুকু ছাড়া যদি তুমি এয়ারফ্লোটা ইনস্টল করো, তাহলে এই এই ধরনের উইন্ডো আসবে, ঠিক আছে। কিন্তু এখানে এয়ারবাইটের যে প্রোভাইডার আছে, এটা শুরুতে আসবে না। তার মানে তুমি এয়ারবাইটের সাথে কানেক্ট করতে পারবা না। দিয়ে এয়ারবাইটের সাথে তুমি এই এয়ারফ্লোটা কানেক্ট করতে পারবো না। এটার জন্য যে কানেক্টর লাগে, এই কারণে হচ্ছে ওই ইমেজের মধ্যে এই সেটআপটা দেওয়া লাগে আর কি। এটা বোঝা গেছে এইটুকু? জি ভাই জি। হ্যাঁ, তাইলে আমরা সেটআপের জন্য দিলাম আর কি, হইলো, ভালো কথা। এখন মোটামুটি আসলে কিন্তু শেষের দিকেই আসছি। এই যে সেটআপ গুলো যেমন হয়েছে, এখন বলা যেতে পারে ঠিক আছে এয়ারফ্লো তাহলে ডিবিটি কে কিভাবে কানেক্ট করবে, ওইটা আমি ওইটা ফাইল যে দেখাবো তখন আসলে বলতেছি আর কি। এইটা এখানে সেটআপটা হইলো, হওয়ার পরে আহ, এখন একটু ইয়ের মধ্যে যাই তাহলে আর কি। নিচে যে ক্লায়েন্ট আইডিটা যেন কি হ্যাঁ দেন হ্যাঁ, ও ক্লায়েন্ট। এটা বাদ করছে। হ্যাঁ, হ্যাঁ এই যে তাহলে আমি যে ঠিক আছে আমি কানেক্টর সেটআপ দিলাম, কিন্তু এই যে হোস্ট, এই যে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সেক্রেট, এগুলো কই পাবো, তাই না? এটা কার সাথে কানেক্ট করতেছে? এয়ার বাইটের সাথে কানেক্ট করতেছে। ক্লায়েন্টটা কি? ক্লায়েন্ট হচ্ছে ওই যে আমাদের যে ইয়ে দিছে, আমাদের যে ওয়ান ভাইয়ের ওইটা দেন অয়ন ভাই, হ্যাঁ ইউআরএল অয়ন ভাইয়ের যে ইউআরএল দিছে, অয়ন ভাইয়েরটা কই? অয়ন ভাইয়ের এইটা, এই অয়ন ভাইয়ের এটা হ্যাঁ, অয়ন ভাইয়ের যে সেটআপটা দিছে, এটা তো এয়ারবাইট অয়ন ভাই সেটআপ করে দিছে।
এটা যদি না দিত তাহলে আমাদের নিজেদের এয়ারবাইটটা সেট আপ করে রাখতো, সেটা বাদ। অয়ন ভাই যেহেতু দিচ্ছে, তাহলে এখানে যে সেটিংস এর মধ্যে লিভ পেজ, সেটিংস এর মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা দেওয়া আছে। তার মানে আমরা এই এয়ারবাইটটাকে চালাবো, ঠিক আছে? জি এটা বোঝা গেছে? জি জি এই এই ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেটটা চলতেছে আর কি। তার মানে এই যে ক্লায়েন্ট আইডি দিছি, ক্লায়েন্ট সিক্রেট, এই যে দেখো ক্লায়েন্ট আইডি হচ্ছে লাস্টের 9E, এই যে 9E, ক্লায়েন্ট সিক্রেটটাও এখানে আছে কিন্তু দেখাইতেছে না, বুঝছো? আর টোকেনটা জি না দিলেও চলছে, আমি এটা নিয়ে একটু চিন্তায় আছিলাম যে টোকেনটা হয়তো আবার ইয়ে পাবো। আবার হোস্টটা এইভাবে দিতে হয়। হোস্টটা যে লাস্টে 800 দেওয়ার পরে, এটা তো 800 পোর্টে চলতেছে, 800 পোর্ট। তাহলে এখানে 8000 পোর্টে এটা চলতেছে, তাই না? এই যে এটাই কিন্তু দিছি, কিন্তু ওদের এটা দিলে কি যে ওদের আরেকটা গাইডলাইন ছিল, এটা জানি কই পাইছিলাম, যে এপিআই পাবলিক V1 এটা দিলে মনে হয় এটা দিতে হয় আর কি। ঠিক আছে, এটা হইলো। হওয়ার পরে এখন তাহলে এই যে বলছিলাম যে এই যে এয়ারবাইটের আইডিটা লাগে, তারপরে এই যে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট আইডি, তারপর হচ্ছে SCCRET, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এগুলা তো ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট তো পাইলাম। এয়ারবাইটের আইডিটা কি? এখানে এগুলো তো হচ্ছে কানেকশন। এই যে কানেকশনের পরে কিন্তু কোনো আইডি নাই, আমি যখন একটা কানেকশনের মধ্যে ক্লিক করব তখন এই যে কানেকশনের পরে একটা এই আইডিটা আসলো আর কি। তো এই আইডিটাই আমি দিছি, দেখো 860 লাস্টে 066। হ্যাঁ, এটা এখন কই দিছি, এটা বলে দিতে হবে। এটা 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 আহ এটা এখানে বলে দিতে হবে। আমি বলি এই ফাইলগুলোতে বলবো আর কি। এই যে শুধু দেখাই যে এটা দিছি, যে কানেকশন আইডি, এই যে লাস্টে 066, ঠিক আছে? এটুকু তো বোঝা গেছে নাকি? জি, মানে প্রতিটা পাইপলাইনের জন্য ভাইয়া যেই যেই মানে কানেকশন চালাইতে চাই ওই কানেকশন আইডি এখানে দিয়ে দিতে হবে ভাইয়া 39 নম্বর লাইনে। হ্যাঁ ফারহান, ওই ফোন আসছিল বারবার, শুধু ডিস্টার্ব হতেছে। আচ্ছা ও হ্যাঁ, বলো। জি, ভাইয়া বলতেছি যে মানে এখন আমাদের এই এয়ারফ্লোটা সেট আপ করা হচ্ছে এই পাইপলাইন দিয়ে, মানে এই কানেকশন আইডি দিয়ে আর কি। এই কানেকশন আইডি এটা দেখতেছি, না হ্যাঁ। ভাইয়া? জি হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে কানেকশন আইডিটা আমি বলে দিছি, এই যে বলছি, এই যে বলে দিলাম কানেকশন আইডি, এটা হচ্ছে কানেকশন আইডি। আর এই এয়ারবাইট কান, মানে কনের সাথে রিলেট হবে, এটা একটু বলতেছি আমি। এটার ম- এটার মধ্যে হচ্ছে কানেকশন আইডিটা আছে। আর এগুলো ওই তাই তো। সার্ভারের ভিতরের মধ্যে চালাইতেছে তো। জি হ্যাঁ, এইখানে আছে হচ্ছে যে ওই সার্ভারের এয়ারবাইট কানেকশনের, এই যে বললাম যে 800 পোর্টে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। এখন এইটার মধ্যে তো 5টা কানেকশন আছে, তাই না? 5টা জি না কয়টা কানেকশন? এই যে এখানে এক চার দুই জি তিন চার পাঁচ 6টা আছে। হ্যাঁ, 6টার কোন কানেকশনটা আমি চালাবো আর কি, ঠিক আছে? জি এটা তো এয়ারবাইট কানেকশন, এয়ারবাইট কানেকশনে এই এই জিনিসটা থাকলো আর কি। হ্যাঁ, এখন তাই চাইলে আরেকটা কানেকশনও কিন্তু বানানো যাবে, এটা ডিটেলস এত দরকার নাই। তার মানে আমিও তোমাদের মতো এখন বুঝতেছি, জানতেছি, শিখতেছি। এয়ারবাইট কানেকশন দিয়ে কানেকশন 2 নামে আরেকটা বানাইলাম, এয়ারবাইট সিলেক্ট করলাম, এখানে হয়তো আরেকটা সার্ভার দিলাম যদি অন্য কোনো এয়ারবাইট আমাদের চালানো লাগে আর কি, জি সেটা বাদ। তাহলে মনে করো যে এই এয়ারবাইটেরই এই কানেকশনটা আমরা চালাবো আর কি। এইটা এখানে বলা আছে, এটা এখানে বলা আছে। এটা ফেলে দিই আমি, শুড ডিস্টার্ব করে আর কি। হ্যাঁ, এই কানেকশনটা এখানে বলা আছে আর কি। তাহলে এটা দিয়ে এটা হইলো।
কানেকশন আইডি পাইছি, আমরা ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট পাইছি। এখন আমরা এয়ার ফ্লো থেকে এয়ার বাইটে কানেক্ট করতে পারবো। এখন ডিবিটি এয়ার বাইট নিয়ে হয়েছে, কিন্তু এয়ার ফ্লোর জন্য আমাদের ইয়ে লাগে আর কি, এই যে এয়ার ফ্লো, হুম, এয়ার ফ্লোর মধ্যে ওর হচ্ছে আসলে বলে ড্যাগ, ডিএক্সডি, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এটার হচ্ছে মিনিং হচ্ছে এটা। হ্যাঁ, এগুলাকে ড্যাগ বলে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ওই আমরা মনে গ্রাফ থিওরি আগে পড়ছিলাম, সেগুলোর কিছু একটা আর কি, যাই হোক। তো এগুলাকে মডেল হিসেবে বলে, মানে যেমন ডিবিটিতে, আচ্ছা পরে আসি তাহলে। এখানে আমাদের একটা ড্যাগের মধ্যে আমাদের প্রসেস ফ্লো গুলা বলে দিতে হবে যে ভাই কোনটা পরে কি চলবে, মানে এয়ার ফ্লোকে বলতে হবে না যে আগে তোমার হচ্ছে যে এয়ার বাইট চলবে, দেন হচ্ছে ডিবিটি চলবে, তাই না? এটা জি তো বলে দিতে হবে, নাইলে তো আমাদের এইটা বলবো কিভাবে যে এয়ার ফ্লো। আমাকে এখন এয়ার ফ্লোর জন্য তো এত কিছু সেটিংস করলাম, আমি ডিবিটি করলাম, এয়ার বাইট করলাম, কিন্তু এয়ার ফ্লোকে যদি আমি না বলে দিই যে ভাই তুমি আগে এয়ার বাইটের সাথে কানেক্ট করো, ডিবিটির সাথে কানেক্ট করো, তারপরে এই দুইটাকে আগে এয়ার বাইট চালাও, পরে ডিবিটি চালাও, এটা তো এয়ার ফ্লোকে বলে দিতে হবে কোন কোন কিসের মধ্যে বলে দিবে। এটার জন্য পাইথন ফাইলের মধ্যে লিখতে হয়। পাইথন ফাইল গুলাই হচ্ছে ওই ড্যাগ ফাইল যেগুলা বলে। এয়ার ফ্লো ড্যাগ মানে হচ্ছে পাইথন ফাইল, পাইথন সিনট্যাক্সে। এখন তাইলে এখানে পাইথনের মধ্যে বলতে হবে যে ভাই এয়ারবাইট কে, এয়ারবাইটের পরিচয় দাও, তারপরে ডিবিটি কে, ডিবিটির পরিচয় দাও, তারপরে এয়ারবাইট চালাও, পরে ডিবিটি চালাও। বুঝতে পারছো? জি জি নাইলে ও এয়ার সিকোয়েন্স এয়ার বলে দিতে ফ্লো, হবে জি হ্যাঁ এয়ার ফ্লো তো আগে ভাই, এয়ার ফ্লো তো ইয়ে চিনবে না, মানে ফ্লো তো বললাম ঠিক আছে, যে যে আগে বলো যে ভাই ফ্লো ইজ এয়ার বাইট, হ্যাঁ তারপরে বলতে হবে যে হো, এটা চিনাই দিতে হবে হু ইজ ডিবিটি। তারপরে এই দুইটার আমরা পরিচয় পাইলাম, পরিচয় পরে কানেকশন সেট আপ করলাম, তারপরে বললাম যে ঠিক আছে এখন আমি চিনি দুজনকে, তাহলে আমি বললাম যে আগে তুমি ভাই ইয়ারবাইট চলবা, পরে ডিবিটি চলবা, ঠিক আছে? জি হ্যাঁ, এখন যেটা হইলো যে ঠিক আছে এটা হইলো, এখন মাঝখানে আরেকটা কনফিগারেশন আমাদের লাগবে। আমরা যেটা করি যে এই যে ডিবিটির মধ্যে কি হয়, কোয়েরি রান হয়। কোয়েরি রান হইলে আমাদের মনে হইলো যে আজকে পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বারে মনে হলো যে ইয়ে এই ডিবিটি, মানে আমাদের ডিবিটি কি চলে, যে মনে হলো যে আমাদের একটা পার্টিশন গ্রুপ মানে নতুন একটা কলাম লাগবে 2 দিন পরে আমরা কি করব, নতুন কলাম লাগবে আর কি। যে কি লাগবে, তার মায়ের নাম লাগবে পার্টিশন গ্রুপ মেম্বারের সাথে। এখন আছে 10টা কলাম পার্টিশন গ্রুপ মেম্বারে, 10টা মানে হচ্ছে, এখন দেখি এখানে কয়টা আছে টেবিলে, পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বার, ওই জানি এখানে, হ্যাঁ 46টা কলাম। আমরা দেখলাম যে আরেকটা কলাম বেশি লাগবে 47টা। এখন ওইটা আমরা কই বলবো, ওইটা তো আমরা নিশ্চয়ই ডিবিটির মধ্যেই এখানে সিলেক্টের মধ্যে বলে দিব যে ভাই এই যে পার্টিসিপেন্ট গ্রুপ মেম্বার, এইখানে আমরা বলবো কমা দিয়ে এটা সিলেক্টে বলে দেবো যে মাদার্স নেম, যেহেতু মাদার্স নেম আছে বলতেছি যে নতুন আরেকটা কলাম লাগবে, এখানে আমরা বলে দিলাম। এইখানে আমার লোকালি এই ডিবিটি কিন্তু আমার লোকাল, এটা কিন্তু প্রোডাকশনে নাই, এটা হচ্ছে প্রোডাকশনের চিত্র। ডিবিটি কোথায় থাকবে, ডিবিটি থাকবে হচ্ছে প্রোডাকশনে কোনো একটা জায়গায় ফাইলগুলো থাকবে, কিন্তু এগুলা আছে আমার লোকালি। তা আমি এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা আমার রিপোজিটরি, বিটবাকেটের রিপোজিটরি আছে, এই যে বিটবাকেট ব্র্যাক ডিবিটি, এখানে রিপোজিটরি আছে, আমি পুশ করলাম আমার লোকাল থেকে, আমার নিজের পিসি থেকে, ফারহানের পিসি থেকে করলো, ফারহানে বললাম ফারহান তুমি এই কোডটা চেঞ্জ করো, লেফট জয়েন্টটা চেঞ্জ করো। এবার মাশফিকে বললাম তুমি ঠিক আছে লেফট জয়েন্ট চেঞ্জ করে আরেকটা এন্ড কন্ডিশন দাও। এক এক সময় এক একজনে চেঞ্জ করলো, চেঞ্জ করে পুশ দিল, কিন্তু সেটা তো তাহলে আমার প্রোডাকশন নামতে হবে। না নামলে তো আর আমি ওরা এই ওয়্যার হাউসে চাইছে যে এরকম নতুন একটা কলাম, একটা ওই পার্টিশন গ্রুপ মেম্বারের মধ্যে মাদার্স নেই মানতে হবে। তাইলে এটা যদি নতুন ডিবিটির ফাইল দিয়ে রান্না হয়, তাহলে নতুন কলামটা তো আমি পাবো না। এখন তাহলে ডিবিটির যে সোর্স কোড গুলো আছে সেগুলোও আমার আপডেটেড সবসময় থাকতে হবে, এইটাও আরেকটা বিষয়, যে ডিবিটির সোর্স কোড আপডেটেড থাকতে হবে। এখন তারপরে হচ্ছে যে তাহলে আমার ইয়েটা করা লাগবে, যে প্রথমে তাহলে এয়ারবাইট রান হবে, এয়ারবাইট রান হওয়ার পরে আমি ডিবিটি রান না করে আগে বলবো যে ভাই ডিবিটির মধ্যে ফারহান অথবা মাসফি কোনো চেঞ্জ করছে কিনা। তার মানে হচ্ছে এয়ারবাইট থেকে পুল নিতে হবে আগে, সরি বিটবাকেট থেকে পুল নিতে হবে, নেওয়ার পরে আমি হচ্ছে ইয়ের মধ্যে সেট আপ দিব আর কি, এই ডিবিটি চালাবো আর কি, নাহলে তো চেঞ্জটা পাবো না। এটুকু বুঝছো মাসবি?
তুমি এটাতে ছিল না আর কি, এই জন্য বলতেছিলাম তাহলে মাঝখানে একটা কিছু ঢুকবে আর কি। পুল আপডেট ডিবিটি ফাইলস অথবা কোড ফ্রম বিট। বোঝা গেছে আমার সঙ্গে কি ইয়াতে? হ্যাঁ বুঝছি ভাই, মানে ডিবিটি চালাইতে হলে তো সে ক্লাউড থেকে কোড চালাবে, তো আমি যদি ওগুলো পুশ না করে রাখি তাহলে তো সে পাবে না আর কি। তাহলে তো পাবে না, মানে ইটা পাবে না। হ্যাঁ পুশ করলা কিন্তু হ্যাঁ এটা একটা বিষয় যে ওইখানে যায় নাই যে ডিবিটি যে চালাবে কোথা থেকে। তুমি এটা ভালো বলছো যে ও তো আসলে ক্লাউড থেকে চালাবে, ডিবিটি আসলে ডিরেক্ট ক্লাউড থেকে চালাবে না। ডিবিটি ওই ক্লাউড থেকে নিয়ে নিজের পিসিতে আনার পরে তারপরে চলবে আর কি। ওই একই মানে পুল বুঝছি। করতে হবে আমার, পুল কোনো একটা করতে হবে। জায়গায় পুল করতে হবে, কোনো একটা জায়গায় পুল করা লাগবে মাঝখানে, এই কাজটাও তাহলে আছে। তার মানে যে এয়ারবাইট কে ডিবিটি। আর তাহলে আরেকটা জিনিস লাগবে যে ডিবিটির, হ্যাঁ ডিবিটির হচ্ছে যে ডিবিটি মানে বিট বাকেটের তোমার ইয়ে লাগবে আর কি, এই ডেফিনেশন বা ক্রেডেনশিয়াল কিছু একটা লাগবে যেখান থেকে আমরা পুল পুল করবো আর কি। তাহলে এই তিনটা কাজ আমাদের তাহলে এখন চলতে হবে, যে মানে আমাদের মেইন টার্গেটই হচ্ছে এটা, প্রথমে এয়ারবাইট চলবে তারপরে মাঝখানে আসলে পুল নিতে হবে আর কি, মাঝখানে আমাদের পুল নিতে হবে আর কি। হুম। এটাও আমাদের লাগবে। এখন টাস্ক হলো তাহলে তিনটা, এই তিনটা আমাদের এখানে বলতে হবে। এই তিনটা কোনটার মধ্যে বলবো যে এয়ার ফ্লো এর পাইথন ফাইল ড্যাগ বলে সেটার মধ্যে বলে দিয়ে এভাবে বলে দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে ওই পাইথন ফাইলটা কি? ওই পাইথন ফাইলটা হচ্ছে আমাদের এরকম, এই যে ডিবিটি ড্যাগ ডট পাই, এটা একটা নাম দিলেই হলো, যে কোনো একটা কিছু। আমি নাম দিছি ডিবিটি ড্যাগ ডট পাই। এইটা হচ্ছে যে কিছু একটা আমি ইম্পোর্ট করছি, হাবিজাবি করছি, এয়ারফ্লো এয়ারবাইট কিছু একটা আছে। এটা কোনো একটা জায়গায় স্যাম্পল ছিল, হ্যাঁ একটা জায়গায় পাইছি, পুরোটা ছিল না, পরে আমি কিছু মডিফাই করছি এখানে আর কি। ওই যে একটা ইউটিউবের ভিডিও দিছিলাম ফারহান, শেয়ার জি করছিলাম, জি ওদের জি ওইখানে ভাইয়া, ছিল। ওটাই এটা আমার দেখি। কষ্ট হয়েছে, ওরা হচ্ছে যে ওই জি পাইথন ফাইলটা দেয় নাই, আমি ওই ভিডিও দেখে দেখে পরে টাইপ করছি আর কি। টাইপ করছেন জি ভাই। হ্যাঁ এটা কষ্ট হয়েছে আর কি, তো ওরা জি আসলে ওইখানে দেয় নাই। ওইখানে জি বলছি যে ভাই ওই তাহলে কি প্রথমে এয়ারবাইট, বলছি এয়ারবাইটের কানেকশন কোথায় পাইছি। তাহলে আগে এই যে ড্যাগ, মানে ড্যাগ হচ্ছে যে আগে বলছি যে এটা একটা ড্যাগ, এই ফাইলটা একটা ড্যাগ ফাইল। হ্যাঁ এই ফাইলটা একটা ড্যাগ ফাইল, মানে ওই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, মানে এই পাইথন ফাইলটা একটা ড্যাগ ফাইল। হ্যাঁ এয়ারফ্লো প্রথমে বলছি যে নিজের পরিচয় দিছি, ভাই এই পাইথন ফাইলটা একটা এয়ারফ্লোর জন্য নিজের একটা ড্যাগ ফাইল, এই যে ড্যাগ উইথ ড্যাগ অ্যাজ ড্যাগ, তার মানে এটা একটা ড্যাগ ফাইল হিসেবে পরিচিত হবে। এখন বলবো যে ভাই এয়ারবাইট সিঙ্ক, এটা নাম নিজের মধ্যে, এটা একটা ভেরিয়েবলের নাম, যা দিবা তাই আসলে। এই এয়ারবাইট সিঙ্কটাই তোমার যখন এয়ার ফ্লোটা চলবে ওইখানে দেখাবে আর কি। এই যে ড্যাক্সের মধ্যে যদি যাই, ড্যাক্সের মধ্যে অ্যাক্টিভ আছে একটা, আমি একটা রাখছি, এই দেখো ডিবিটি এয়ারবাইট ড্যাগ, বুঝছো? এখানে ডিবিটি এয়ারবাইট ড্যাগটা কি নামে আসছে, এখানে যে পাইথন ফাইল নাম ওই হিসেবেই আসছে। এই যে ডিবিটি এয়ারবাইট ড্যাগ আইডি, মানে এখানে যদি ডিবিটি এয়ারবাইট মনির দাও তাহলে এখানে ডিবিটি এয়ারবাইট মনির চলে আসবে। আসলো, যাওয়ার পরে এখানে আমি অনেকবার চালাইছি। তো প্রথম থেকে এয়ারবাইট পোস্টগ্রেস, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। তো এই এয়ারবাইট পোস্টগ্রেস কিন্তু এই যে টাস্ক আইডি, আমি বলছি এয়ারবাইটের নাম, এটা হচ্ছে এয়ারবাইটের একটা টাস্ক, বলছি টাস্ক আইডি কি, এয়ারবাইট পোস্টগ্রেস আইডি হিসেবেও দেখায়। তো এয়ারবাইট যেহেতু ও কোন কানেকশনটা ইউজ করবে, এয়ারবাইট কন মানে এই কানেকশনটা ইউজ করবে, এই টাস্কটা এয়ারফ্লোর এর মধ্যে যে কানেকশন আছে, এই যে এয়ারবাইট কানেকশন, এরকম এখানে কিন্তু আরো কানেকশন বানানো যাবে, তখন লিস্ট হিসেবে এখানে আসবে। এয়ারফ্লো এর মধ্যে কোন কানেকশনটা ইউজ করবে, এয়ারবাইট কন যেটা এইটা ইউজ করবে, বুঝছো? এটা ইউজ করবে। কানেকশন আইডি কি হবে, এই যে উপরে আমি এখানে বলে দিছি, ঠিক আছে? ওই এয়ারবাইটের ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সার্কিট তো কানেকশনের মধ্যে আছে, কিন্তু কোন কানেকশনটা কি ইউজ করবে সেটা হচ্ছে এই আইডি দিয়ে যেটা চলে সেটা কি ইউজ করবে, দিয়ে বাকি এগুলা হাবিজাবি এগুলা আছে। আর এটা গেল এয়ার বাইটের। হ্যাঁ আর এই যে কোড পুল করার যে বিষয়টা, এয়ারফ্লোর নিজের ব্যাশ অপারেটর একটা ইয়ে আছে, মানে ওর ইয়ে আছে, ব্যাশ অপারেটরের প্যাকেজ আছে, এই যে সেটাই এয়ারফ্লো থেকে ইম্পোর্ট করলেই মানে চালায়, কমান্ড চালায়, গিট পুলের একটা কমান্ড চালায়, এটা নাম দিচ্ছি গিট পুল। বলছি যে ভাই তুমি
এই যে এয়ার ফ্লোর যে কন্টেনার পিসি আসবে সেটার হোম এয়ার ফ্লোর ডিবিটি ব্র্যাক ডিবিটির মধ্যে যাবা এবং গিট পুল করবা। তার মানে এই ব্র্যাক ডিবিটি একটা ফোল্ডার আছে, এটার মধ্যে হচ্ছে ডিবিটির কোডগুলা অলরেডি থাকবে এবং সেইখানে গিট পুল মানে কি, সেখানে তুমি সবসময় পুল নিবে আগে, পুল করবা আগে, লেটেস্ট চেঞ্জ গুলো আগে নিবে। ওই যে একটা কলাম বললাম যে অ্যাড হয়েছে কিনা, এই কোড গুলো আগে পুল করবা। এই যে দেখো এটা কোন জায়গায়, হোম এয়ারফ্লো ব্ল্যাক ডিবিটি, এটা আসলে কোন জায়গায়, এটা হচ্ছে এই কন্টেনারে যে ডিবিটি এয়ারফ্লো ওয়েব সার্ভার যেটা সেটা। এখানে আসলাম, এখানে ফাইলস এর মধ্যে দেখা দেখা যায় এই ডকারের একটু আইডিয়া লাগবে। তারপরে এই যে দেখো হোম, এটার মধ্যে হোমে গেলাম, হোম এয়ারফ্লো এই যে ব্র্যাক ডিবিটির মধ্যে এই যে ব্র্যাক ডিবিটি কোড, হ্যাঁ, এই যে ডট গিট ফাইল আছে। তার মানে এই ব্র্যাক ডিবিটির মধ্যে যদি আমি গিট পুল দেই তাহলেই তো সব এখানে নামবে, ঠিক আছে না? এই গিটের পুলের আছে, নিয়ে আইডিয়া আছে পারেন? জি জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, মাস্ট জি বি মনে হয় বোঝার কথা আর কি। হ্যাঁ বুঝছি ভাই। হ্যাঁ, আপু কি বুঝতেছেন কিছু ইসমাত আপু? ভাই আমি এর আগে ডকারে কাজ করি নাই, সো আমার এগুলা একটু মানে অত হ্যাঁ, বুঝতেছি না, ফ্লো বুঝতেছি বাট ইয়েটা বুঝতেছি না যে কিভাবে কি আচ্ছা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভিতরে এত ডকারের এত ভিতরে যাইতে হবে না, কিন্তু জাস্ট বলতেছি আর কি। মানে ডকার মানে হ্যাঁ, হচ্ছে একটা একটা মেশিন, ধরেন লিনাক্সের একটা মেশিন শেষ, লিনাক্সের আচ্ছা। একটা মেশিনের মধ্যে এই ফোল্ডারে এই আপডেটেড কোডগুলা আছে, আচ্ছা। অলরেডি আছে। এখন হুম। অলরেডি যে আছে এটা কিভাবে হইলো, এটা পরে আসতেছে। ধরে নেন যে কোডটা আছে, তো আমরা হ্যাঁ। কি করব, ওরে বলছি যে ভাই তুমি সবসময় যখন এয়ার ফ্লোটার এই ড্যাগটা চলবে তখন গিট শুধু পুল করবে, ক্লোন করবে না। কিন্তু একটা কোড শুরুতে কি করতে হয়, কোড শুরুতে ক্লোন করা লাগে, তারপরে পুল করতে হয়, তাই না? নাইলে তো ক্লোন না করলে কোডগুলা আমি যে আছে, ক্লোন করা মানে কি, আমার প্রথমে কোনো কোড নাই, ক্লোন করলে প্রথমে শুরুতে কোডগুলো আসলো, পরে বারবার আমি খালি পুল দেবো, তাই না ফারহান? ফারহান কি জানো? জি 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 ভাইয়া। বাষ্পী তো জানেই, ঠিক আছে। তাইলে আমি হচ্ছে শুধু পুলের কাজ দিচ্ছি, এখানে ক্লোন করার কাজ দিইনি। তারপরে এইখানে ডিবিটির টাস্কটা শুরু হলে এই যে ডিবিটি এয়ারফ্লোর যে ডিবিটি কে চিনবে, এটা কিভাবে এয়ারফ্লো ডিবিটি কে চিনবে এটা আসলে বলা হয় নাই। এইটা যেটা হয়েছে যে ওর এটাকে চেনার একটা ওয়ে হলো যে, এটা আমি কালকে শিখছি মানে কালকে দেখছি। এর একটা হচ্ছে ডিবিটির ম্যানিফেস্ট ডট জেসন একটা ফাইল আছে, ম্যানিফেস্ট ডট জেসন। ম্যানিফেস্ট জেসনটা ফাইলটা কি, যে একটা ডিবিটি যখন চলবে, হ্যাঁ, একটা ডিবিটি যখন চলবে, হ্যাঁ, একটা ডিবিটি যখন চলবে, এই ডিবিটির মধ্যে যত প্রকার মডেল আছে, যত প্রকার ফাইল আছে, যত প্রকার হচ্ছে আমি কুইরি লিখে চেঞ্জ টেঞ্জ করবো, মডেল বানাবো, ওই টেবিল বানাবো, সেগুলা কি হয়, এই যে ব্র্যাক ডিবিটি কোডের ভিতরে ওইখানে মডেলস এর বাইরে টার্গেট নামে একটা ফোল্ডার থাকে, ফোল্ডারের মধ্যে ম্যানিফেস্ট ডট জেসন নামে থাকে। এইটা হচ্ছে আর্টিফ্যাক্ট টাইপের, মানে হচ্ছে আর্টিফ্যাক্ট মানে হচ্ছে যে ক্লাস, আমরা পড়ছি না ওই যে কি কি কলাম থাকবে, তারপরে থাকবে আর কি। এইখান থেকে বোঝা যায় এই ফাইলটা রিড করলে, একটা জেসন ফাইল, এই ফাইলটা রিড করলে এই যে দেখো অ্যানোমালি ব্রাঞ্চ অফিস ভিলেজ ম্যাপিং, কতগুলা মডেল আছে, কতগুলা আমাদের ডিবিটির ফাইল আছে, এটার মধ্যে সব বলা আছে। এমন না যে আমি মডেল রিড করে মডেলের ডিএম রিপোর্টিং ডাটা মার্ক ফোল্ডারটা লুপ করে রিড করে আমি মডেলগুলো পাবো, সেটা এয়ারফ্লো করে না। এয়ারফ্লো করে কি, যে ওরা একটা জেসন ফাইল ধরাই দিলে ও এই জেসন ফাইলের মধ্যে দেখে দেখে ও বুঝতে পারে যে আসলে কি কি আছে। যেমন জেসন নোটস, এই যে নোটস এর দেখে ও বুঝতে পারে যে ও এতগুলা নোড আছে বা কিছু একটা আছে। মানে ওর সহজ কথা, এই জেসন ফাইলটা রিড করলে বুঝতে পারে যে এখানে কি কি জিনিসপত্র আছে। তো এই জন্য এই 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 ম্যানিফেস্ট ডট জেসন ফাইলটা আসলে ওই এয়ার ফ্লো রিড করতে হয় আর কি। তাহলে এয়ার ফ্লো রিড করবে কি, ম্যানিফেস্ট ডট জেসন, এয়ার ফ্লো রিড করবে ম্যানিফেস্ট ডট জেসন। হ্যাঁ, এটা জানি কই দিছি এখানে। হ্যাঁ, এই যে এখানে তাহলে কি আছে, এখানে উপরে দেখো যে ম্যানিফেস্ট পাথ, এটা কোথায় আছে, হোম এয়ারফ্লো ব্র্যাক ডিবিটি কোড টার্গেট ম্যানিফেস্ট ডট জেসন। আমি এয়ারফ্লোকে বলে দিলাম যে ম্যানিফেস্ট ডট জেসনের পাথটা হচ্ছে এটা। আর ডিবিটির যেই পাথগুলা, ডিবিটির যেই ফাইলগুলা, সেটার কোনটা, পাথ কোনটা, হোম এয়ারফ্লো ব্র্যাক ডিবিটি কোড। হ্যাঁ, এই যে এটার মধ্যে আসছে
মানে এই ডিবিটির পাথটা ওরে বলে দিতে হবে আর কি। এই যে দেখো ব্যাক ডিবিটি কোডের মধ্যে এই ফোল্ডারটা বলে দিলে এই মডেলস এর মধ্যে গেলে ও যে সবগুলাই পাবে আর কি। এই ডিএম ডাটা মার্ট, তারপরে এই ফোল্ডার ফাইলগুলো সব আছে। এটা কিন্তু দুইটা বিষয়, যে ও কিন্তু এই মডেলের মধ্যে ফোল্ডার দেখে লুপ ঘুরে চিনে না যে কোনগুলো আছে। ও হচ্ছে যে জেসন ফাইলটা রিড করে, এই যে ম্যানিফেস্ট ডট জেসন, এই যে টার্গেটের এই ম্যানিফেস্ট ডট জেসনটাকে রিড করে। এই দেখো এখানে ওই কোডের মধ্যে একটু বলা আছে, এই যে তাহলে ডিবিটি পাথ আছে ম্যানিফেস্ট ডট জেসন। এখন এটা ডিবিটি টাস্ক একটা শুরু হওয়ার পর ওই দেখো ব্যাশ অপারেটরের কি করে, টাস্ক আইডি জয়েন করে, এই যে রিসোর্স টাইপ, প্যাকেজ নেম, হ্যাঁ, এই যে নোড আইটেমস কিছু একটা মনে করে, এগুলো তো আমি এখান থেকে দেখে করছি, যাই হোক আর কি। তো এই এখানে ব্যাশ অপারেটর, টাস্ক আইডি, ডিবিটি টাস্ক, নোড আইডি, ব্যাশ অপারেটর, হুম, এই যে রিড করে সেটা কই, ম্যানিফেস্ট পাথ কই, এই যে ওপেন ম্যানিফেস্ট পাথ। তার মানে এই ফাইলটা রিড করলো, রিড করার পরে ম্যানিফেস্টের মধ্যে এটা রাখলো, নোটস এর মধ্যে দেখো ম্যানিফেস্টের মধ্যে নোটস যেই জেসনের মধ্যে তোমার সিনট্যাক্সটা দেখালাম তোমাদের, ওইগুলা হচ্ছে এখানে আছে। এটা কই দেখালাম, ও এটা ইয়ের মধ্যে দেখাইছি, এই ডিরেক্ট যে ফাইলটার নোটস, মধ্যে দেখছি। হ্যাঁ এই যে নোটস, ও এগুলা পড়ে আর কি। এখানে যে এইগুলো আছে এগুলা ও পড়ে, রিড করে। এই যে নোটস গুলা নোটস এর মধ্যে রাখলো, আর নোটস এর মধ্যে দেখো আজ রিসোর্স টাইপও আছে, এগুলা ও পড়ে, হ্যাঁ, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। এই যে রিসোর্স টাইপ দেখছো, রিসোর্স টাইপ দিয়ে কি কি আছে, এই যে মডেল, প্যাকেজ নেম, হাবি, যে ব্যাক ডিবিটি কিছু একটা আছে, মানে ও এটা রিড করে। মানে ওর সিনট্যাক্সটা এরকম, রিড করার পরে এই যে ভাই কমান্ড বলতে হবে যে ভাই সিডি ডিবিটি পাথ, ওই সিডি ডিবিটি পাথে যাও, এই যে যে জায়গাতে ডিবিটি কোডের যে মডেলগুলো আছে, যাওয়ার পরে আমাদের যে কমান্ডটা ইয়ে ফারহানার মাসফি, যে ডিবিটি রান মাইনাস মডেল, এখানে আরেকটা প্রোফাইল ফাইল দিয়ে দিতে হয়, যে ভাই কোন সার্ভারে আমি এই ডিবিটিটা রান করবো, তাই না? সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হোম এয়ারফ্লো ব্র্যাক ডিবিটি, ওই যে প্রোফাইল হোম এয়ারফ্লো ব্র্যাক ডিবিটির মধ্যে কি আছে দেখো একটু দেই। হোম এয়ারফ্লো ব্র্যাক ডিবিটির মধ্যে প্রোফাইল ডট, এই যে প্রোফাইল ডট ওয়াইএমএল, এটা কি এডিট করলে এডিটে যাবো না আসলে, এখানে ওই যে বলা আছে দেখো ভাই, যে ব্র্যাক প্রোড এসে, ব্র্যাক ওয়্যার হাউস, তারপরে টার্গেট কি ব্র্যাক ওয়্যার হাউস, ঠিক আছে না? এটা তো জানি আমরা। আমি বলে দিলাম যে এই প্রোফাইল ফাইল ধরে তুমি রান করো আর কি। রান করলে তো এখানে হয়ে যাবে। এখানে আবার কিছু ডিবিটির এই যে ডিপেন্ডেন্সি মিলে বলবো যে ও যে আপস্ট্রিম ডাউনস্ট্রিমের কিছু বিষয় আছে, যে পার্টিশন গ্রুপ মেম্বারের আগে পার্টিশন গ্রুপটা রান হতে হবে, ওইটার মধ্যে আবার মেম্বার প্রোফাইল আছে, তাহলে মেম্বার প্রোফাইল রান হতে হবে, এটাও সামহাও ম্যানেজ করে এখানে। করার পরে এই যে এটা হচ্ছে লাস্ট, আমি বলছি যে প্রথমে পুল, এই যে বলছিলাম যে প্রথমে এয়ারবাইট কে, তারপরে ডিবিটি কে, কোড পুল কে, এই যে এগুলা তো বললামই যে ভাই এগুলাকে প্রথমে এগুলা সংজ্ঞা দিয়ে আসলাম যে এয়ারবাইট কে, এটার পুল কিভাবে করব, ডিবিটি কে, তারপরে আমি বললাম যে ফাইনালি তুমি বলো যে ফ্লোরটা হচ্ছে এটা। তো ফাইনালি বললাম যে পুল কোডটা কোনটা, এই যে এটা হচ্ছে পুল কোড। তারপর ডিবিটি টাস্ক কোনটা, এটা হচ্ছে ডিবিটি টাস্ক, আর এয়ারবাইট সিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে? এটা ঠিক হচ্ছে আছে। ড্যাগ এর ফাইল। এই ড্যাগটাই এইটাই বললাম হচ্ছে ড্যাগ ডট পাই, মানে এই এটা নাম দিছি ওইটা, এই হিসেবেই এখানে আসছে। এই যে ড্যাক্স যেগুলো হচ্ছে অ্যাক্টিভ আছে, ডিবিটি ড্যাক্স, হ্যাঁ এখানেই দেখো শুরুতে কি চলছিল, আমি কয়েকবার চালাইছিলাম, গিট পুল চলছে, পরে এয়ারবাইট, পরে হচ্ছে মডেল সবগুলোর নাম। তো প্রথমে গিট পুল কিসের নাম, এই যে পুল কোড, এটার নাম হচ্ছে গিট পুল, এই যে দেখো গিট পুল। তারপরে হচ্ছে এয়ারবাইট পোস্টগ্রেস, এই যে এয়ারবাইট সিঙ্কের নাম হচ্ছে এয়ারবাইট পোস্টগ্রেস, এটা নাম চেঞ্জ করে দিতে হবে, তোমরা এগুলা করবা। এয়ারবাইট পোস্টগ্রেস এর সুন্দর নাম দিবে, প্রথমে বলবা যে কুড পোল ফ্রম বিটবাকেট, তারপর একটা নাম দিবে হচ্ছে এয়ারবাইট সিঙ্ক হচ্ছে দেবে রিড রেপ্লিকা টু হচ্ছে ইয়ে ওয়্যার হাউস, তারপরে এগুলা চলবে আর কি, ঠিক আছে? তো এগুলা চালাইছি দেখো একটার পর একটা চলছে, এটা সবুজ দিচ্ছে, এটা সবুজ দিচ্ছে, এই মাঝখানে এটা ধরা খাইছে, কেন ধরা খাইছে এখানে ক্লিক করলে তোমরা এগুলো বুঝতে পারো। ইভেন্ট লগে যাবা, যাওয়ার পরে এখানে মনে হয় দেখাবে যে এই জিনিসগুলো নাই আর কি। আর এখন বলো যে এই এটা তো বললাম এই ইয়েটা আর কি, এই ড্যাগ আর কি, কিন্তু এই যে কন্টেইনারটা যে বানাবো, এই যে এয়ারফ্লো কন্টেইনার এটা যে বানাবো ওয়েব সার্ভার, এটার জন্য তোমার হচ্ছে যে এই একটা ডকার ফাইল একটু মডিফাই করা লাগে। ডিরেক্ট এয়ারফ্লো হইলেই হয়তো, কিন্তু ওই যে বললাম যে এর জন্য ওই এয়ারফ্লো একটা পিসি, মানে এয়ারফ্লো একটা ধরো যে লিনাক্সের কম্পিউটার, এখন ওর মধ্যে এয়ারফ্লোটা ইনস্টল আছে, কিন্তু তোমার ইয়েটা নাই, গিটটা নাই। গিটটা আমি দিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ডকার নিয়ে যারা একটু কাজ করছে, ইমেজ টিমেজ যারা বানাইছে, ওগুলো ওরা পরিচিত আছে যে
এই যে এইটা যেটা তৈরি হইতেছে এয়ারফ্লো ওয়েব সার্ভার, হ্যাঁ, এয়ারফ্লো ওয়েব সার্ভার, এইটার মধ্যে আমি গিটটা ইনস্টল দিলাম, ওই পাসওয়ার্ড করছিলাম, কেন হচ্ছে যে আমি কিছু পাইতেছিলাম না, এটা তো বোঝার দরকার নাই আর কি, ঝামেলা করতেছিলাম। আর এই যে প্রোভাইডার বলছিলাম যে বাই ডিফল্ট এটা নাই, এয়ারবাইটটা বাই ডিফল্ট নাই, এটা আমাদের লাগছে আর কি। ডিফল্ট কানেক্টরের মধ্যে এগুলো ছিল না, জেনকিন্সও ডিফল্টের মধ্যে নাই, এগুলা হচ্ছে এগুলা মনে হয় থাকে আর কি। এই ডিবিটির বলছিলাম কানেক্টর লাগে, আসলে কানেক্টর লাগে না, ডিবিটির যে প্রোফাইল পাথ দিলেই হয়, ঠিক আছে। আর এটা যদি না থাকে তাহলে প্যাকেজ ইনস্টল করবো, এয়ারবাইটের প্যাকেজটা আমি ইনস্টল করছি, করার পরে এই যে হোম এয়ারফ্লো থাকে, কিন্তু ব্র্যাক ডিবিটি নামে একটা ফোল্ডার বানাইছি, এবং এই ইমেজটা, এই এয়ারফ্লোটা যখনই রান হবে, এটা একবারই রান হবে, যখন কন্টেইনার রান হবে একবারই রান হবে, তখন করছে কি গ্লিড কোন ডেভের ব্রাঞ্চটা, এখানে দেখো মনির মুস্তাফিজ এই আইডি দিয়ে আমি এই ব্র্যাক ডিবিটি কোড থেকে প্রথমে ক্লোন করছি। ওই যে বলছিলাম যে কোড তো সবসময় থাকে না, প্রথমে ক্লোন করা লাগে। তার মানে এটা সবসময় একবারই ক্লোন হবে, ইমেজটা যখন তৈরি হবে, তৈরি হয়ে কন্টেইনারটা যখন তৈরি হবে এখানে এসে বসে থাকবে, ফাইলটা ক্লোন হয়ে বসে থাকে, এরপরে বারবার শুধু পুল দিব, বারবার শুধু পুল দিব, ঠিক আছে, বুঝছো এটা? জি ভাই। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এইটা হলে এখন আসলে মোটামুটি সেটআপ ডান, মানে সেটআপ শেষ। এখন সেটআপ শেষ হলে এখন এইটারে এই যে এটা হচ্ছে ডেক্স, মানে এয়ারফ্লো হচ্ছে এটা। তো লগ আউট করলে লগ আউট হয়, এই যে শুরুতে এরকম থাকবে এয়ারফ্লো, আর পাসওয়ার্ড হচ্ছে এয়ারফ্লো, এগুলো বলা আছে, ও এদের একটা থাকে, এই যে ডকার কম্পোজ থাকে, ডকার কম্পোজে এত বেশি কিছু বোঝার দরকার নাই, এখানে এই এখানে এই হাবিজাবি এগুলা আছে, এগুলার মধ্যে আমি অত বেশি চেঞ্জ করি, কিছু চেঞ্জ করছি, এগুলা আসলে কিছু না আর কি। এই যে এখানে এয়ারফ্লো ট্রিগার ট্রিগার হাবিজাবি আছে। তো এই ডকার কম্পোজটা রান করলেই আসলে এতগুলা তোমার হবে, কন্টেইনার রান হয়ে যাবে। এয়ারফ্লো এর মধ্যে যে রেডিস আর প্রোগ্রেস যে কেন লাগে, ওর ইন্টারনালি মনে হয় লাগে, এটা জানি না। এয়ারফ্লো শিডিউলার মানে শিডিউল করে, ওয়েব সার্ভারটা হচ্ছে যেটা ফ্রন্টে আমরা দেখতেছি, আর ট্রিগার মানে হচ্ছে ট্রিগার করে, ওয়ার্ক মানে কাজ করে, মনে হয় এগুলো কি এত জানি না। এয়ারফ্লো ওয়েব সার্ভারে গেলে শুরুতে এই ধরনের স্ক্রিন আসবে, ওর হচ্ছে এয়ারফ্লো পাসওয়ার্ড ডিবিটি ট্যাগের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এতবার দিছি, এখন এটারে যদি রান দেই, এই যে এইখানে একটা রান আছে, এটাকে শিডিউল করা যাবে। এখন আমরা আসলে শিডিউল আগে কি করতাম, আগে যদি শুধু এয়ারবাইটটাকে শিডিউল করতাম তাহলে শুধু এয়ারবাইট চলতো, কিন্তু ডিবিটি তো শিডিউল ফিচারটা কমপ্লেক্স, এটা রান করা যাবে না, এবং আমাদের আগে এয়ারবাইট চলতে হবে, তারপর ডিবিটি চলতে হবে। তাইলে যেটা করতে হবে, এখন আমরা আসলে এয়ারবাইট বা ডিবিটি কে শিডিউল করবো না, আমরা এয়ার ফ্লোটাকে শিডিউল করব, ঠিক আছে, যে ভাই তুমি দিনে একবার চলবা বা দুইবার চলবা, ঠিক আছে। জি তাহলে চলবে, এবং আমি তো বলে দিছি এয়ার ফ্লো দিনে একবার বা দুইবার চলবে, ঠিক আছে, আগে এয়ারবাইট চলবে পরে ডিবিটি চলবে, মাঝখানে যে কোড ফুল হবে, তাহলেই হয়ে গেল, এয়ার ফ্লো চললেই তো এগুলা হয়ে যাবে সিকোয়েন্সে। তাহলে আমার আর এয়ারবাইট কে শিডিউল করা লাগতেছে না, ডিবিটি কেও শিডিউল করা লাগতেছে না, এয়ার ফ্লোটাকে করলেই হবে। তাহলে এয়ার ফ্লোটাকে যখন আমি শিডিউল করা যায়, এখানে সামহাও কোনো একভাবে এই যে শিডিউল 1 ডে এখানে আছে, অটোমেটিক আছে বাই ডিফল্ট, এটা আমি সেট করিনি, কিন্তু এখন ম্যানুয়াল দিয়েই দিই। দেখো শুরুতে এই যে চালাই দিলাম এয়ারফ্লোটা, চালাই দিলে কি হবে, যে স্টার্ট হইলে গিট পুল হইলো, গিট পুল হইলো, গিট পুল হইলো, এই যে দেখো গিট পুলের কাজ শেষ, যে সবুজ হয়ে গেছে, এই যে সাকসেস হয়েছে, তার মানে এখানে যদি লগ দেখো এগুলা হয়ে গেছে, যে অলরেডি আপ টু ডেট দিছে আর কি, ঠিক আছে। ওই যে গিট পুল করছিলাম, তারপরে এয়ার পোস্ট গেট চলতো, পোস্ট গেটটা কিন্তু এতক্ষণ চলতো না, দেখো অটোমেটিক এখানে ওই জানি তোমাদের এখানেও দেখো চলতেছে, পয়েন্ট ভাইয়ের যেটা আর কি, জি ইয়ারবাইটে চলতেছে। এয়ারবাইট চলতেছে, আমার কিন্তু চলে না। এই যে চলতেছে, আমি কিন্তু ম্যানুয়ালি এখানে ট্রিগার করি নাই, আমি এয়ারফ্লোটা ট্রিগার করছি। ভাই এইখানে যেই কানেকশনটা বানাইছেন ইয়াতে হ্যাঁ, এয়ারবাইটে, এই হুম, কানেকশনটাতে তো আমি কোন একটা স্কিমা বা মানে লিখে দিছে মনে হয় যে আমি এই টেবিলটাকে আনতে চাই বা এই টেবিলের ডাটাগুলো আনতে চাই। মানে হ্যাঁ, ডিবিটি তো রান দিলে ধরেন সব মডেল একসাথে রান হবে, বাট এয়ারবাইট তো মনে হয় পুরো সব পাবলিক টেবিলকে আনতেছে না, নাকি আমি না, মেনশন এটা করে দিচ্ছি এখানে কোথাও? কনফিগার করে দিবা, যে যে টেবিল লাগবে। ওইটা একটা বিষয়, যে আমি যখন এই যে ডিবিটি, যে এখানে দেখো এগুলা লাল হয়ে আছে, এই যে এগুলা কিন্তু সব মডেল চলে নাই, এয়ার ডিবিটি কেন চলে নাই, সামহাও কোনো একটা টেবিল বাদ পড়ছে, এই যে পার্টিশন গ্রুপ মেম্বার কি জানি ডাজ নট এক্সিস্ট, তখন তোমরা কি করবা, যে এই যে নিশ্চয়ই বুঝবা যে এই একটা মডেল কেন চলে নাই,
এই যে ডিবিটির, কারণ কারণ কোনো এয়ারবাইট জায়গায় ওই ঝামেলা টেবিলটা আনতে পারে নাই আনতে পারে না পাবলিকে। এক্স্যাক্টলি। এয়ারবাইটে এটা কেন তখন এয়ারবাইটের ওই স্কিমার মধ্যে যে ওই টেবিলটার কনফিগার করে দিলেই আবার চালা দিলেই হয়ে যাবে। ঠিক আছে ফারহান, বুঝছো এটা? জি জি ভাই বুঝছি, পাবলিক স্কিমাতে টেবিলগুলো নাই। হ্যাঁ, এখন এইটা দেখো হয়ে গেছে, কিন্তু এখন সিঙ্ক হয়ে গেছে। এখন আমাদের এখানেও কিন্তু এই যে এটা সবুজ হয়ে গেছে। এই যে ওই যে এয়ারবাইট পোস্ট গেছে একদম গাঢ় সবুজ হয়ে গেছে, তার মানে শেষ। এখন চলতেছে তোমার কি মাই ফার্স্ট ডিবিটি মডেল। এই যে এগুলা একটার পর একটা চলবে, দেখে যে এটা হয়ে গেছে অলরেডি। এই যে এটা সাকসেস হয়েছে, কমপ্লিটেড সাকসেসফুল, এগুলো হচ্ছে ডিবিটির যেগুলো দেয়। এখন এটা আস্তে পর একটার পর একটা চলবে, যেগুলা যেগুলা বাড়ি খাবে এগুলো হয়ে যাবে আর কি। বুঝছো জিনিসটা? জি জি। বুঝছি ভাই। ডিবিটির ওই রেপোটা কি আপনার এখানে রাখবেন নাকি এটা ওই ব্র্যাকের রিপোজিটরিতে এনে দিবেন ওই যে আমাদের ওয়ার্ক স্পেসে? তাহলে সবাই মনে অ্যাক্সেস করতে পারতাম। ডিবিটির নাকি কোনটার কথা বলতেছে? এয়ারফ্লো? ডিবিটি 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 এয়ারফ্লো সবগুলাই তো আপনি ইয়াতে দিবেন না, অফিস স্পেসে দিবেন না রেপোগুলা? এখন তো বিটবাকেটে আছে আমাদের, মানে না স্টেজ বিট বিটবাকেট। ডিবিটি মনে হয় আপনার ইয়াতে আছে ভাই, মানে আপনার পার্সোনাল ইয়াতে আছে, ওয়ার্ক স্পেসে আছে। ডিবিটি, এই যে এটা হচ্ছে ডিবিটি অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, এখানে তোমাদের দিলেই হয়ে যাবে, কি বলে, অ্যাক্সেস দিলেই এটা হবে। বা আমি অ্যাক্সেস যেটা, আছে কিন্তু কোড নাই তো এটাতে। এই যে দেখেন শুধু git ignore ফাইল আছে, আর কিছু আছে? ওই যে ডেভে যেতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে দিয়েছেন এখানে। বুঝছি বুঝছি। হ্যাঁ, তো এগুলো আমরা আমরা এখন ব্র্যাকেট যেই কোডগুলা তোমাদের মোবাইল অ্যাপের কোড বা ওই যে ব্যাকএন্ডের কোড, ফ্রন্ট এন্ডের কোড, কিভাবে ওরা ডেপ্লয় দেয়, নিশ্চয়ই আমাদের বিটবাকেট থেকেই ডেপ্লয় দেয়। ওদের এখানে দিছি আমরা, ওদের সোর্স কোডে তা তো মনে হয় দিই নেই। তাইলে আমাদের এখানেই হয়তো থাকবে আর কি। সেটা পরে, মানে যদি যেটা হবে ওই অনুযায়ী আসলে দেখা যাবে আর কি। এটা বোঝা গেছে না? তাহলে জিনিসটা সুন্দর, এই যে চলতেছে এগুলো চলবে। এই যে সবুজ হয়েছে, যেগুলো সবুজ সবুজ এগুলো ধরা খাইছে। এই যে কেন ধরা খাইছে একটু দেখি। বলছে কাস্টম ডাটা সেট ডট পার্টিসিপেন্ট, এটা না, এটা ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, এই যে বলেই দিছে এখানে। এটা তোমরা এখান বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা। ওই যে 202.4.127.188 দিয়ে 8080 পোর্ট দিলেই বাইরে থেকেও অ্যাক্সেস করা যাবে। আর এয়ারফ্লো ইউজার নেম পাসওয়ার্ড। এখন আমাদের বাকি কি আছে তাহলে? এই জিনিসটা হচ্ছে যে বাকি আছে যে আমরা কিন্তু ইনক্রিমেন্টাল রিফ্রেশ করতেছি, কিন্তু ওই যে ডিলিট যেটা, সেটা কিন্তু হয় নাই এখনো, তাই না? কোনো একটা কিছু ডিলিট হয়ে গেলে ইনক্রিমেন্টাল রিফ্রেশে শুধু ইনসার্ট আপডেট হয়, কিন্তু ডিলিট হয় না। তাহলে ডিলিটটা নিয়ে আসতে হবে। ওইটা খাবির ভাইরা সিডিসি সেট আপ করতেছে। ওইটা করার পরে আসলে এই আমাদের ফুল কাজটা এটা হয়ে যাবে আর কি। এখানে আসলে তাহলে মেইনটা কি? মেইন হচ্ছে যে এই যে ডকারের যেই ইয়েগুলা, এই কম্পোজ ফাইল ডিবিটি, এটারও একটা রিপোজিটরি হয়তো বানায় আমি পুশ করে রাখবো আর কি। ঠিক আছে? জি ভাই। ভাই এয়ারবাইটের যে স্কিমা গুলো ডিফাইন করে ওইটা কোথায় করি? মানে যে আমি কোন টেবিল গুলো আনবো কোনগুলো না আনবো? এটা আমাদের আসলে নিজেদের উপর ডিপেন্ড করবে কোন টেবিলে আনবো না আনবো। এটা আমরা যে ধরনের, না না, এটা কোথায় কোথায় ডিফাইন করি? ওই ওয়ান বাই যে সেট আপ করে দিছে ওই জায়গায়? এটা তো এই যে এখানে কই, এটা তুমি করো নাই এর আগে কাজ এর মধ্যে? না ওইটা করা হয়নি তো। ওই এই যে কানেকশন যে বানায় ওই এই যে কানেকশনের স্কিমা, ভিতরে কোথায়? কানেকশনের মধ্যে, স্কিমার মধ্যে যায় তুমি এখানে একটা একটা সিলেক্ট করে দিবে আর কি, যে এটা নিবে এটা নিবে, এই আর কি, সহজ এটা। ও আচ্ছা আচ্ছা। এই যে তুমি বলবা যেখানে ভাই আমি লাগবে আর কি কন্টিনিউসি, তাহলে এখন ক্যাসমেট লাগবে, সিএটি সিএইচএমইএনটি, ও তাহলে আচ্ছা, ক্যাসমেট বুঝতে এটা পারছি চেক করে বুঝতে দিবে, পারছি তাহলেই হয়ে যাবে। বুঝছি। ওই ইয়া লেখা লাগে, কুড়ি লেখা লাগে। না করি লেখা না, এই এয়ারবাইটার এইগুলো সহজ আর কি, সিনট্যাক্সটা। তাইলে শেষ নাকি? খুব দ্রুত গেছি। আমার মনে হয় শেষে মাসফি আর ফারহান কিছুটা ধরতে পারছে, এই সন্তাপুর যেহেতু ওই যে ডকারের একটু ঝামেলা আছে। আর সাজাদ কি বুঝছো কিছু? জি ভাই বুঝছি। এটা আর কোনো কোশ্চেন না থাকলে এটা বন্ধ করে দেয়, এই যে কি বলে, রেকর্ডিংটা নাকি? জি